আপনারা আল্লাহর কাছে দোয়া করেন হাসিনাকে যাতে এই ধরনের অসহনীয় অবস্থায় বেশি দিন থাকতে না হয়। ডিসেম্বরে তিনি আসবেন না, গুজব রটানো না। শেখ হাসিনা কি বলল সেটা বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী ভারত অবস্থান করছে এবং ভারতে যাওয়াটা সম্পূর্ণ তার নিজস্ব অনুরোধের হয়েছে এবং সেই কথাটি ভারতের পার্লামেন্টে বিদেশমন্ত্রী জয়শঙ্কর সরাসরি ঘোষণা দিয়েছেন। অতএব এখানে আর কোনো মাঝামাঝি কোনো উপসংহার নাই। প্রশ্ন হলো, তিনি এই দীর্ঘ প্রায় 2 বছর ধরে ভারতে আছেন, এমনকি অনেক সময় কথাই বলছেন, সবই ভার্চুয়ালি কথা বলছেন, কখনো ইমেইলে কথা বলছেন। এখন প্রশ্ন হলো, তিনি কি আসলেই ভারতের এখানে স্বাধীন? তিনি কি তার স্বাধীন ইচ্ছা অনিচ্ছা কাজ করতে পারছেন? মনে হয় না। এটা সম্ভব নয়। চাণক্যের দেশে এত সোজা না। তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন এবং ভারত তার পাশে দাঁড়িয়েছে এই জন্য যে বাংলাদেশের সাথে বার্গেনিং করার তিনি হচ্ছেন একটা মোক্ষম অস্ত্র। এবং এই অস্ত্রটা ভারত কি ব্যবহার করে সম্পূর্ণ ভারতের ইচ্ছা। কখন তিনি বাংলাদেশে ফিরবেন, কখন ফিরবেন না, নির্ভর করে ভারতের সিদ্ধান্তের উপর। এবং এই ব্যাপারে ভারতের সব রাজনৈতিক দল একমত। এই যে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে, এটা কিন্তু নিছক কোনো খেলা তামাশা বা সহযোগিতা না। এটা হচ্ছে তাদের লক্ষ্য অর্জনের এই অস্ত্রটাকে ব্যবহার করা। যেমন ভারতের হাতে বড় শক্তি কি, আর পানি পানি ডিপ্লোমেসি আছে, বর্ডার ব্যাপার আছে, বাণিজ্য নীতি আছে, অনেক কিছু আছে। কিন্তু কিন্তু ভারত কিন্তু শেখ হাসিনাকে পেয়েছে একেবারে তৈরি একটা বোমা হিসেবে, অ্যাটমিক বোমা। ইচ্ছা করলে ভারত এটাকে ব্যবহার করবে যে যে খুশি। এখানে শেখ হাসিনার যে ইচ্ছা, ওই ব্যক্তির কোনো গুরুত্ব নেই। এই কথাটা যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন কর্মীরা যদি বুঝতে পারে, যখন তিনি তো মানুষ, তিনি একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার অনেকগুলো গুণাবলী আছে, দোষ আছে, গুণাবলীও আছে। কিন্তু সুতরাং আপনাদের এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে করে অতিরঞ্জিতভাবে হইচই করা না, বুঝে নেবেন কোনটা তার কথা হতে পারে না জানা। কারণ দেখেন বিগত ভাষণে কি বললেন, তিনি ব্যাপক সময় ধরে কিন্তু ডক্টর ইউনূসের কথা বললেন, বর্তমান সরকারের কথা বললেন, অর্থাৎ তার ভিতরে কোনো অনুশোচনা ছিল না। কারণ কি? কারণ একটাই, কর্তার ইচ্ছাকৃত পরিবেশ উত্তপ্ত করার জন্য এটা বলা হচ্ছে। ডিসেম্বরে তিনি আসবেন, তিনি তো নাও আসতে পারেন। হঠাৎ করে বলবেন যে তিনি অসুস্থ হয়ে গেছেন, আসতে পারতেছেন না। আপনি রেডি থাকেন, আপনারা নিশ্চিত থাকেন। কারণ তিনি তখনই আসবেন যখন ভারত মনে করবে এখন শেখ হাসিনা দেশে গেলে ভারতের জন্য অধিকতর ফল বয়ে আনবে। অর্থাৎ ভারতের ফল পাওয়া না পাওয়ার উপর নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যাবর্তন। অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন নয়, শেখ হাসিনার মুক্তি ব্যাপার নয়। এই জিনিসটি যদি বুঝতে পারেন ততই ভালো। এখানে অনেকে আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু বলতে পারেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি বিরুদ্ধে বলছি না, কিন্তু আমি সত্য কথাটাকে সোজা ভাষায় জানিয়ে দিলাম। আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে সমর্থকরা আছেন, বারবার চিন্তা করেন যে অবস্থায় তিনি এখন আছেন, সেই অবস্থায় কোনো ব্যক্তি স্বাধীন থাকে না। আর এই অবস্থা তো নাই। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কে যে অবস্থা এখন দাঁড়িয়েছে, সম্ভবই না। সুতরাং এই হাসিনা আর বিগত হাসিনা এক জিনিস নয়। পার্থক্য চেষ্টা করেন এবং আল্লাহর কাছে আপনার হাত তুলেন, আল্লাহ যাতে শেখ হাসিনাকে সত্যিকার অর্থে স্বাধীন চেতা লোক হিসাবে তার বক্তব্যগুলি পেশ করার সুযোগ দেয়। এবং সেই জন্য একমাত্র একটি মাধ্যম, সেটা হচ্ছে তার বাংলাদেশের প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তনটা তিনি যত দ্রুত করবেন ততই তার জন্য মঙ্গল, যত দেরি করবেন ততই অমঙ্গল। আল্লাহ আমাদের হেফাজত।